সো গাইজ আমরা এখন শুশুনিয়া না বারান্তি লেক এটা। সো গাইজ গুড মর্নিং। আজকে হচ্ছে 23 তারিখ আর আমরা আজকে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে সরস্বতী পুজো। সো হ্যাপি সরস্বতী পুজো টু অল। সো যারা যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে বলো কমেন্টে কেমন লাগছে। সো আমরা এই হোটেলটাতে ছিলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল তাজগঙ্গা। কালকে আমরা চলে এসেছিলাম কটা নাগাদ, ওই কটা হবে কি তা ঠিক আছে বলো, আর কি আছে, রুম দেখতে গেছিল। হোটেলওয়ালা বলছে ঠিক আছে, রুম ঠিক আছে। রুম তো ঠিকই থাকবে, খারাপ থোড়ি থাকবে। সো আমি আমার বাইককে পুরো সেট আপ করে নিয়েছি। দেখো আমার ইনস্টা 360 লাগিয়ে নিয়েছি, গোপ্রো সেট আপ করে নিয়েছি এখানে। সো বাইক পুরো ভালো করে, অনেক ধুলো হয়ে গেছিলো বাইকটা, ভালো করে পুছলাম। হোটেলটাও ভালোই ছিল, খারাপ ছিল না। সো আমরা এখন বেরিয়ে যাব শুশুনিয়ার দিকে। সো শুশুনিয়া হিল আমরা করে ভালো করে ঘুরে ওখানে সেলফি ভালো করে তুলে আমরা কোথায় যাব, মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর থেকে যাব আমরা, ওখান থেকে ঘুরে যাব বিষ্ণুপুরে আমরা ঘুরবো, তোমরা দেখো, ঠিক আছে। সো তো দেখো গাইস, এটা বাঁকুড়ার টাউন। সকালবেলা লোকজন উঠে গেছে। ঠান্ডা আছে এখানে, ভালোই ঠান্ডা আছে। বাইক চললে বোঝা যাচ্ছে কতটা হাওয়া লাগবে, মানে ভালোই ঠান্ডা আর কি বলতে পারো। তো আমরা এখন যাব বাদিকে মোড় থেকে। রোডটা একবার দেখে নিয়ে, নাহলে বেকার আবার ভেতর দিয়ে ঘুরতে হবে। এই রুটটাতে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, 33 কিলোমিটার। এই রুটটাই মারি, কেন কি ভেতর দিয়ে গেলে অনেক জ্যাম থাকবে ট্রাফিকের। আর ভোরবেলা তো বাজার বসে বাঁকুড়া টাউনে। দেখো हमारा सूर्य देश। দেখো গাইজ, আমরা আছি এখন বাঁকুড়াতে। আর এখানে একটা জঙ্গলের মধ্যে ঢুকেছি। এই যে দূরে অনেক শিয়াল, ওখানটায় এই এক্ষুনি বেরিয়েছিল, ঢুকে গেছে ভেতরে। এখানে জঙ্গল অনেক কিছুই আছে, শুধু শিয়াল হ্যাঁ, না। এই যে পুরো জঙ্গল। এখন বাজে সকাল 6:30। 6:30টার সময় এদিকে শিয়াল ঘুরছে, মানে ভাবতে পারছো কি? আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে থেকে একটা শিয়াল পাস করে গেল। হ্যাঁ, অনেক কিছুই আছে। এখন বাজে 7টা সকাল। বাঁকুড়া থেকে আমরা যাব শুশুনিয়া পার্ক। আর রাস্তায় মানে পুরো কুয়াশা ঢাকা, বোঝাই যাচ্ছে না। জঙ্গলের মাঝখান দিয়ে এলাম, পুরো দলে দল শিয়াল ঘুরছে। এই দেখুন আমার রাইডারের কি অবস্থা, ঠান্ডার জন্য বাইক চালাতে পারছে না, হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর সকাল সকাল তো দেখো গাইজ, আমরা এখানে এখন দাঁড়িয়ে পড়েছি। আমার গোপ্রোতে আশা করি সব রেকর্ড হচ্ছে। তো তোমাদেরকেই বলছি, এই এনজয়মেন্টটা মিস করো না গাইজ। অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ো। দেখো খুব ঠান্ডাটা আমাদের এত সুন্দর লাগে, তাই না? আমাদের ঠান্ডাটা এত ভালো লাগছে সকাল সকাল। এ বাবা রে, সর্দি বেরিয়ে গেছে রে বাবা। হ্যাঁ, সকালবেলা সূর্যদেবকে প্রণাম করলাম আর আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো
সামনেই পাহাড়টা আছে শুশুনিয়া হিল, তো আমরা যাবো, গিয়ে একটু মজা করবো, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, এখানে থেকে একটা শিয়াল পাস করে গেল। অনেক কিছুই আছে এখানে জঙ্গলে, হরিণ টরিণ হাতি ফাতি আছে। ওইখান দিয়ে একটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, ওটা কি ঠিক আছে না ভুল আছে দেখিনি। না না ভাই, ভালো রাস্তা দিয়ে যাবো, ভুলভাল জঙ্গল দিয়ে গিয়ে লাভ নেই, পুরো জঙ্গল এরিয়া ওটা, একটু ঢুকে দেখে নি, নাহলে এই রাস্তাটা দিয়ে মারবো। হ্যাঁ ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে, বোঝা যাচ্ছে না কিন্তু গাড়িটা চালালে বোঝা যাচ্ছে। দেখো তো পিছনে গাড়ি আছে না, গাড়ি আছে, হট করে চলে আসবে সামনে, হর্ন মারবে। ওই রাস্তাটা সেফ কিনা আগে একটু গিয়ে দেখে নেব। বনগ্রাম খড়গপুর, রাস্তাটা গেল কোথায়? না বাজে রাস্তা, প্রচুর বাজে রাস্তা, আরে অনেক বাজে রাস্তা, তার উপরে এদিক দিয়ে যাওয়া যাবে না গাইস, পুরো বাজে রাস্তা, প্লাস অনেক জঙ্গল আছে। তো আমি এখন ভালো রাস্তাটাই নেব, একটু ঘুর হবে হোক, কিন্তু আমাকে আমার ভালো রোড চাই। ব্লগ করছি, খুব মজা লাগছে না? আটকে গেছি, আটকে গেছি। আমার একটা এরমভাবে সূর্যকে নমস্কার করছি, পিছন থেকে ছবিটা তোলো, বেশি ধারে যাবে না, রাস্তায় যাবে না, এদিকে আসো, গাড়ি আসছে সাবধানে দেখে নেবে। বাইকটা নিয়ে আমাকে তুলতে হবে, বেশি দূর যাও না, তাহলে অল্প আসবে না, তোলো তোলো তোলো। উঠেছে উঠেছে। সো গাইজ, আমি তোমাদেরকে বলবো তোমরা এই এনজয়গুলো করো, বিকজ অফিস লাইফ তো সবসময় চলবে, কিন্তু এরকম এনজয় আর পাবে না লাইফে। আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়েছি, দুজনেরই অফিস বাং করে বলবো না, ছুটি নিয়ে, বিকজ লাইফে ছুটিটা নেওয়া অনেক দরকার। দেখো এই এনজয়মেন্টগুলো তোমরাই যদি মিস করে থাকো, যারা অফিস করো তাদেরকেই বলছি। কি বাহ, ভালো উঠেছে, হেভি উঠেছে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ডেঞ্জার উঠেছে, বাহ ভালো উঠেছে। বাইকটাকে আমি সকালবেলা ভালো করে একদম ক্লিন করে পুছেছি গাইস, দেখো বাইকটাও দারুণ লাগছে। সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। এইখান থেকে ফটোটা খুব ভালো আসছে, রোদ্দুরটা এদিকে পড়েছে তো। তো দেখো গাইজ, আমরা এখানে এখন দাঁড়িয়ে পড়েছি, আমার গোপ্রোতে আশা করি সব রেকর্ড হচ্ছে। তো তোমাদেরকেই বলছি, এই এনজয়মেন্টটা মিস করো না গাইজ। লাইফ থেকে, অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ো। দেখো খুব ঠান্ডাটা আমাদের এত সুন্দর লাগছে, তাই না? আমাদের ঠান্ডাটা এত ভাল লাগছে সকাল সকাল। এ বাবা রে, সর্দি বেরিয়ে গেছে রে বাবা। হ্যাঁ, সকালবেলা সূর্যদেবকে প্রণাম করলাম আর আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো সামনেই পাহাড়টা আছে শুশুনিয়া হিল, তো আমরা ওখানে যাবো, গিয়ে একটু মজা করবো, ঠিক আছে। না না এখন নেওয়া যাবে না, বাবা ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, এখন নেওয়া যাবে না, ইম্পসিবল। এখন ওরকম করো না। সামনে চলে এসেছি, বেশিক্ষণ নেই, 20 মিনিট আছে।
বসো। বলছিলাম যে দাদা এদিক দিয়ে শুশুনিয়া হিলটা যাওয়া যাবে? শুশুনিয়া হিলটা এদিক দিয়ে যাওয়া যাবে? এটাই রাস্তা তো? ঠিক আছে। দুদিকে খেজুর গাছ আর আমাদের ঠান্ডা হাওয়া, একটু একটু ঠান্ডা দিচ্ছে, একটু কাঁপুনি আসছে, কিন্তু তবে ভালোও লাগছে। গাইস এটা পাহাড়ের দিকে যাচ্ছে, তো পাহাড়ের দিকে উঠে লাভ নেই। না না নামার দরকার নেই। তো এই যে আমাদের শুশুনিয়া পাহাড়, আমরা ভাবছি ওদিকটা যাব, এখন দেখি ওদিকটাতে। তো গাইজ আমরা শুশুনিয়া পাহাড়টা আছে, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, আর আমরা এখন এখানটা দাঁড়িয়ে আছি। একটা মাঠ, সো মাঠের মধ্যে এমনি দাঁড়িয়ে চিল করছি, আর কিছু ফটো ফটো তুলছে। বাইকের কন্ডিশন তো ঠিকই আছে, আর ম্যাডাম এখানে রিল বানানোর জন্য কিছু গান টান দেখছে, আর এই আমাদের জন্য অপেক্ষা করে এখানে বসে আছে। এই তুই কিসের জন্য অপেক্ষা করছিস? এই আর এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে পাহাড়ে ওঠা যায়, কিন্তু আমরা ওদিকটা যাবো না, ওদিকটা অনেক জঙ্গল এরিয়া আছে। তো বারন্তি পাহাড়, বারন্তি লেক। পেট জ্বালা করছে। পেট জ্বালা করছে খেতে, বাহ